পৃথিবীতে এখনো যে সত্যিকারের ভালোবাসা বলতে কিছু আছে তা আজকে আমি প্রমাণ ঈদের জন্য আজকে মার্কেট করতে গিয়ে একটা লোকের লাভ স্টোরি শুনে তো আমি পুরাই অবাক। সে ওই মেয়েটার জন্য এখন অব্দি বিয়ে করেনি। ওই লোকটার লাভ স্টোরি আমি যতটুকু শুনেছি ততটুকু আমি তোমাদের সাথেও শেয়ার করব, তবে সেটা ভিডিওর মাঝখানে, এই জন্য কিন্তু তোমাদের পুরো ব্লগটি দেখতে হবে। সো হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আখি ব্রাইট নিউ ব্লগ ইজ ইট। কেমন আছো সবাই? আই হোপ সবাই ভালো আছো, তোমাদের দোয়ায় আর আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। ঈদের আর মাত্র দুদিন সময় আছে, অথচ আমরা মার্কেট করিনি। মানে আমাদের এখনো কোনো মার্কেট করা হয়নি। যদিও এইবার ঈদে আমরা কোনো মার্কেট করতে চাইছিলাম না, মানে আমি কোনো কিছু নিতে চাইছিলাম না। তোমাদের ভাই আমাকে এত পরিমাণে জোর করলো না নিয়ে পারি। আমি বললাম আমি নিব, ঠিক আছে, কিন্তু তোমাকেও নিতে হবে, তাহলে কিন্তু আমি নিব। তারপর তোমাদের ভাইয়া বললো ঠিক আছে আমিও নিব, তবে তোমারটা আগে কিনবো তারপরে আমারটা। এদিকে আমারটা কিনতে গিয়ে তো আমার একটা বাদে দুটো পছন্দ হয়ে গেল। তারপর তোমাদের ভাইয়া বললো যে তুমি দুইটাই নিয়ে নাও। আমি তো দুইটা থ্রি পিসই নিয়ে নিলাম, একটা ছিল ভারী কাজ আর একটা সিম্পলের মধ্যে। আমারটা কেনা শেষে কিন্তু এখন আমি তোমাদের ভাইয়ের প্যান্ট শার্ট কিনতে এসেছি। প্রথমেই আমি তোমাদের ভাইয়ের জন্য একটা প্যান্টটা কেনা শেষে কিন্তু আমরা আর একটা দোকানে গিয়ে তোমাদের ভাইয়ের জন্য পছন্দের একটা শার্ট কিনে এখন আমি তোমাদেরকে ওই লোকটার লাভ স্টোরিটা বলবো। প্রথমেই কিন্তু ওই লোকটা আমাদেরকে বলছিল যে আচ্ছা ভাইয়া লাভ ম্যারেজ করে বিয়ে করছেন, আমাদের দেখেই কি সবাই বুঝে যায় যে আমরা লাভ ম্যারেজ করে বিয়ে করছি। তাই আমরা বললাম হ্যাঁ কেন, কি হয়েছে? তারপরে উনি তো বললো যে পৃথিবীতে এত পূর্ণতা পায়, অথচ ওই বেইমানটা আমার হলে কি এমন ক্ষতি হতো। পরে আস্তে আস্তে উনি বলতে থাকলো আমি একটা বেইমানকে ভালোবাসছিলাম, সেই বেইমানটা আমার হলো না। ওই বেইমানটার জন্য আমার এখনো চোখে পানি ঝরে, অনেক কষ্ট হয়, অনেক কান্না পায়। ওই বেইমানটার জন্য কি এমন করি নাই জানো? ওই বেইমানটা যখন যেটা বলতো তখনই আমি সেইটাই করতাম, যখন যেটা খেতে চাইতো, যখন যেটা বলতো, যত কষ্ট হোক আমি তার জন্য করতাম। তোমার কাছে কবে কিনলে গাড়ি? গাড়িতে কিনছি অনেক আগেই কিনছি, কিন্তু আমি এইসব গাড়িতে চড়ি না। সরি, আমি আপনাদের সাথে একটু মজা করলাম। অ্যাকচুয়ালি এই গাড়িটা ছিল আমাদের বাড়িওয়ালার, আর বাড়িওয়ালার গাড়িটা এখানে রেখে দিয়েছিল, তাই আমি ওকে বলছিলাম যে এই গাড়ির সামনে আমাকে একটা ভিডিও করে দাও। আমি একটু ভাবচক্কর মেরে সবাইকে দেখাই। যাই হোক, আমরা কিন্তু মার্কেট টার্কেট শেষে বাসায় চলে এসেছি, আর এখন আমি তোমাদেরকে সবাইকে দেখাবো আমরা কি কি নিয়ে এসেছি। তার আগে আমি বলি, সেই লোকটার লাভ স্টোরি কিন্তু আমি অর্ধেকে ঠেকে গিয়েছিলাম, আর সেই লোকটা কিন্তু এখন অব্দিও বিয়ে করেনি ওই মেয়েটার জন্য। ওই লোকটা নাকি ওই মেয়েটাকে এখনো অনেক পাগলের মতন ভালোবাসে। আমাদেরকে বলতে বলতে তো প্রায় সে কান্নাই করে ফেলছিল। আমি বললাম যে কান্না করেন, কার এখন বিয়ে শাদিটা করে, কারণ ওই মেয়েটা তো আর আপনার জন্য অপেক্ষা করে বসে নাই। ওই মেয়েটা কিন্তু সুন্দর মতন সে সংসার ঠিকই করে যাচ্ছে, অথচ দেখেন আপনি না বিয়ে করে পাগলের মতন ঘুরছেন ফিরছেন, কেন করছেন? আমি কিন্তু তোমাদেরকে প্রথমে আমি ভারী কাজে সেই থ্রি পিসটা দেখিয়ে দিচ্ছি। এই থ্রি পিসটা কেমন হয়েছে তোমরা বলো তো? আমার তো ভীষণ ভালো লেগেছে, তোমাদের ভাইয়ার তো আরো বেশি পছন্দ হয়েছে। আমি তো তোমাদের ভাইয়াকে বলছিলাম এইবার ঈদে কিন্তু আমি পরার জন্য একটা সিম্পল থ্রি পিস নিব, এবারটা বেশি কিছু কেনা যাবে না। তাছাড়া তো জানো অনেক প্রবলেমের মধ্যে আমরা। তাছাড়া কিছুদিন আগেই তো আমাদের এত টাকা দিয়ে ফ্রিজ কেনা হয়েছে, এখন মার্কেট, তারপরে ঈদ, বাড়িতে গেলে বাড়ির সমস্যা, এত কিছু মিলাই ঝিলাই তো ভীষণ প্রবলেম। আমি কিন্তু পরার জন্য এই তাঁতের থ্রি পিসটা নিয়েছি। এই থ্রি পিসটা কেমন হয়েছে বলো তো? এই থ্রি পিসটা খুব ভালো আর পরতেও অনেক আরামদায়ক হবে, তাই না? চিন্তা করছি যে আমার থ্রি পিস কি আমি বানাইতে পারবো, কারণ মাত্র দুদিন সময় আছে। এই 2 দিনের মধ্যে আমাকে কে বানিয়ে দিবে এই থ্রি পিস? আমি কি কি মার্কেট করেছি সেগুলো তো দেখেই নিলে। এবার কিন্তু তোমাদের ভাইয়ার মার্কেট গুলো দেখো। প্রথমে কিন্তু তোমাদের ভাইয়া শার্টটা দেখিয়ে দিয়েছে, তারপরে একটা সানগ্লাস নিয়েছে, সেটাও তো সে চোখে দিয়ে দেখিয়ে দিচ্ছে তোমাদের। তারপরে একটা প্যান্ট নিয়েছে, সেই প্যান্টটাও কিন্তু দেখিয়ে দিচ্ছে। আর হ্যাঁ, এগুলা কিন্তু আমিই পছন্দ করে কিনেছি। তোমাদের ভাইয়া বলে যে সবসময় তুমিই পছন্দ করে। তোমাদের ভাইয়ের শার্ট আর আমার থ্রি পিসটা কিন্তু ম্যাচিং করে কিনেছিলাম, তাই আমরা মিলিয়ে দেখছি যে ম্যাচিং হয়েছে। তো এখন আমরা এখানে পোশাক ম্যাচিং করতে থাকি। তোমরা এরকম আরো নিউ ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর পেজটাকে ফলো করে রাখো। এই পর্যন্ত শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকবা সবাই, আল্লাহ হাফেজ।